ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ। আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ কয়েচ আহমদ বেপারী প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটনের ক্রয়কৃত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে এলাকার প্রভাবশালী হাজী মোহাম্মদ মুসা মিয়া ও তার দোসর মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ হারুন মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া এবং মোহাম্মদ মলাই মিয়া। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন লিটন মিয়া। লিটন মিয়া বলেন, মোসা মিয়া ও তার দোসরা আমার বিরুদ্ধে এই জায়গা নিয়ে ৬টি মামলা করেছে, যার ৫টি মামলারই রায় আমার পক্ষে এসেছে। তিনি বলেন, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। যদি কেউ বৈধ কাগজপত্র ও আইনগত প্রমাণ উপস্থাপন করতে পারে যে এই জমির মালিক তারা, তবে আমি বিনা দ্বিধায় জমি ছেড়ে দেব। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুবিচারের দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত হাজী মোহাম্মদ মোসা মিয়া বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি মূল মালিক থেকে জমি ক্রয় করেছি, আমার অংশ দক্ষিণ অংশে। সে আমির হোসেনের কাছ থেকে জমি ক্রয় করেছে। আমির জায়গা ওই দাগের চৌহদ্দির উত্তর অংশে। সে আমার জায়গা দখল করে রেখেছে, সামাজিক বিচারও সে মানে না। আমি আমার একটা লিখিত বক্তব্য দিয়েছি। আমি হাজী মোহাম্মদ লিটন মিয়া, ইউপি সদস্য ২ নং ওয়ার্ড প্যানেল চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ। আমার নামে একটা মিথ্যা, গত ২ দিন আগে একটা মিথ্যা অভিযোগ উঠেছে। আমি নাকি কোটি টাকার জমি দখল করার পায়তারা করেছি। এই কারণে আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি। আমি আপনাদেরকে ডেকেছি, আমার ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসের ভিত্তিতে আপনারা ডকুমেন্টসগুলো দেখেন, আমি একে একে এই ডকুমেন্টসগুলো দেখাবো। দেখা আমি একটা সাংবাদিক সম্মেলন, আমি যে মিথ্যা যে বানোয়াটি যে বোয়াত নিউজটা হয়েছে এর বিরুদ্ধে আমি একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ। আমি সাব কন্ট্রাক্টর। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে ছোট হরণ গ্রাম। এইখানে লিটন মেম্বারের জায়গার মধ্যে আমি কাজ কন্ট্রাক্ট নিয়েছি। ৬ তলা বিশিষ্ট এক বিল্ডিং, ওই কন্ট্রাক্ট নিয়েছি। তো আমি লেবার দিয়ে কিছুদিন কাজ টাজ করানোর পরে হঠাৎ করে একদিন মুসাভাই ফোন দিছে, শিবপুরের মুসাভাই ফোন দিয়ে বলছে যে আপনি বলে এইখানে কাজ নিছেন। আমি বললাম, জি আমি তো এই কাজ নিছি। আপনি এই কাজ করতে পারবেন না, করেন না, জায়গার মধ্যে ঝামেলা টামেলা আছে, আপনি এই কাজ করেন না। তখন আমি বললাম যে ভাই, ঝামেলা থাকলে তো মালিকের সাথে, আমার সাথে তো কোনো ঝামেলা টামেলা নাই। তো যাই এভাবে গেল ২-৪ দিন। গতকালকে ফোন দিছে ৩টার দিকে ফোন দিয়ে বলতেছে আপনার লোক বলে এখনো ইয়েতে আছে, শিবপুরে থাকে, খায়, চলে। আমি বললাম যে ভাই, লোকজন তো আছে, এখন এখানে তো কাজটা আপাতত বন্ধ আছে, কাজটা চলতেছে না। যদি কাজ চালান, যদি দেখি যারে পাই কাজের সাইডে, তারই আমরা আত্ম বাইরিয়ে ভেঙে গেলাম। তখন বললাম যে এটা ভাই আপনাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না।